আর আলাদা এই বিষয়গুলো নিয়ে মন্তব্য নেই। পুলিশ কালকে প্রেস কনফারেন্সও করেছে এবং সমস্ত সেই ঘটনাগুলো আপনাদেরকে জানিয়েছে এবং তারা যে পদক্ষেপ নিচ্ছে আমরা সেটা দেখছি। আলাদা আমার এই বিষয় নিয়ে কোনো মন্তব্য নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই চাকরি রাখার তার অন্তিম প্রয়াস অবধি তিনি বলেছেন তিনি করে যাবেন, এইটাই বড় কথা এবং সেই চেষ্টা তিনি করছেন যেটা উইদিন দি লিগ্যাল ফ্রেমওয়ার্ক হবে। সেই ভরসা এবং আস্থা রাখুক, ততদিন অবধিও তিনি কিছু কিছু পদক্ষেপ যেমন নিয়েছেন বলেওছেন কথা, তো সেইটার আমার মনে হয় দিদির কথার উপর আস্থা এবং ভরসা রাখা উচিত, কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকা উচিত নয়। হকের চাকরি ফেরতের দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পুলিশের মারও জুটেছে তাদের। সেই শিক্ষকদের বিরুদ্ধে মামলা হয়েছে, এবার সেই শিক্ষকদেরই থানায় তলব করা হলো। হাজিরা না দিলে গ্রেপ্তারেরও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। হাজিরা না দিলে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে, এরকমই নোটিশে উল্লেখ করা হয়েছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো এবং এই নোটিশের পর চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কি বলছেন সেই তথ্য আপনাদের সামনে রাখবো। দুজন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, একদিকে পার্থপ্রতিম ঘোষ, অন্যদিকে ঐশী মুখোপাধ্যায়। ঐশী, তোমার কাছে আসছি, তার আগে পার্থ। আর দেখো, ইতিমধ্যে তুমি জানো যে গত বৃহস্পতিবার দিনকে বিকাশ ভবনে যে পরিস্থিতি হয়েছিল তার পরবর্তীকালে পুলিশ একটি স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে এবং সেই মামলায় পুলিশ যে বিষয়ে উল্লেখ করে সরকারি কর্মীরা অর্থাৎ পুলিশ কর্মীরা যখন কাজে ছিলেন তাদেরকে মারধর করা হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙা হয়েছে, কর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে আটকে রাখা হয়েছিল। এইরকম একাধিক বিষয়ে প্রায় 15টি ধারা, তার মধ্যে 14টি হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার ধারা এবং একটি হচ্ছে পিডিপিপি অ্যাক্টে পুলিশ মামলা রুজু করে। এর মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। এই যে মামলা রুজু হয়, সেই মামলা রুজু করার পর পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে বলে এর আগেই জানিয়েছিলাম যে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এই গন্ডগোলের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে এবং সেইটার পর পুলিশ ইতিমধ্যে জানাচ্ছে যে এমন প্রায় 15 জনকে তারা চিহ্নিত করেছে এবং ধাপে ধাপে তাদেরকে নোটিশ যাচ্ছে এবং সেই নোটিশে তাদেরকে থানায় ডাকা হচ্ছে হাজিরা দেওয়ার জন্য। তার মধ্যে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এই যে আন্দোলন, চাকরিহারা শিক্ষকরা রাস্তায় যে দীর্ঘদিন ধরে যে আন্দোলন করছে, সেই আন্দোলনের অন্যতম একটি মুখ মেহবুব মণ্ডল, যিনি হচ্ছেন নানা সময় সংবাদ মাধ্যমের সামনে আসেন, কোন কোন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো জানান। সেই মেহবুব মণ্ডলকেও কিন্তু থানায় ডাকা হয়েছে, ওনাকে কালকে থানায় ডাকা হয়েছে এবং তলব করা হয়েছে। এই যে নোটিশটা, সেই নোটিশটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা 35 সাবসেকশন 3-তে সেই নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশ দিয়ে উল্লেখ করা হয়েছে যেমন ওনাকে কালকে ডাকা সকাল 11টার সময়, এইরকম পরশু এবং তারপরের দিনকে এরকম ধাপে ধাপে যারা চাকরিহারা শিক্ষক তাদেরকে কিন্তু বিধাননগর নর্থ থানায় আসতে বলা হয়েছে, হাজিরা দিতে বলা হয়েছে এবং কি সেখানে উল্লেখ করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ সেটা হচ্ছে যে যে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীকে হুমকি সহ একাধিক বিষয় রয়েছে এবং তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয়, এই নোটিশে একেবারে স্পষ্ট করে পুলিশ উল্লেখ করেছে যে বিএনএসের ভারতীয় ন্যায় সংহিতা 35 সাবসেকশন 6-এ যদি তারা এই নোটিশকে কমপ্লাই না করেন অর্থাৎ থানায় না আসে তাহলে কিন্তু তদন্তকারী অফিসার ওনাদের গ্রেপ্তার পর্যন্ত করতে পারে। এই বিষয়টা স্পষ্ট করে একেবারে নোটিশে উল্লেখ করা হয়েছে। আবারও বলবো, কালকে সকাল 11টায় এই আন্দোলনের অন্যতম একজন মুখ মেহবুব মণ্ডল, ওনাকে সহ বেশ কয়েকজনকে পরশুও রয়েছে এবং 21 তারিখ বুধবার দিনকেও রয়েছে সকাল 11টার সময় এরকম চাকরি হারা যারা শিক্ষকরা যারা রাস্তায় বসে রয়েছে তাদের দাবিতে এবং তাদেরকে কিন্তু পুলিশের মামলার পর এবার পুলিশের নোটিশ এবং থানায় হাজিরা হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগর নর্থ থানার তদন্তকারী অফিসারের তরফ থেকে সেই নোটিশ ইতিমধ্যে তাদের কাছে পৌঁছেছে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে শিক্ষকরা মার খেলেন তাদের বিরুদ্ধে মামলা, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। যদি তারা থানায় হাজিরা না দেন সেক্ষেত্রে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। কি বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা? ঐশী। একেবারে দেবস্মিতা, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডলকে তলব করা হয়েছে আগামীকাল সকালবেলায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তিনি, তাকে জিজ্ঞেস করব যে আপনারা যদি কমপ্লাই না করেন তাহলে গ্রেপ্তারিও করা যেতে পারে, এমনটা বলে দেওয়া হয়েছে নোটিশে উল্লেখ করে। দিলে আর হবে না, এই জন্য যদি কমপ্লাই না করেন তাহলে গ্রেপ্তারিও করা হবে, এমনটা নোটিশে এত হুইপ জারি করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। না, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার যেটা বলবে সেটাই হবে, আলাদা করে কিছু নয়। এক, দ্বিতীয় হচ্ছে ওই যে যাওয়া না গেলে না যদি যাই তাহলে পরে অ্যারেস্ট করা হবে। আবার এটাও ঠিক যদি যাই তাহলেও যে অ্যারেস্ট করা হবে না, এটাও তো ঠিক না। একদমই তাই, একাধিক একদম আশঙ্কা কি, এটাই তো সত্যি, এটাই তো হয়ে এসেছে এতদিন। না, আমাদের যে আইনজীবী আছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে,
তারা যে মানে রুলস আমাদেরকে দেখাবে, নিয়ম বলবেন, সেই অনুযায়ী আমরা কাজ করব। যে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীদেরকে আটকে রাখা, হুমকি দেওয়া, একাধিক বিষয়কে কেন্দ্র করে একাধিক অভিযোগকে সামনে রেখে আপনাদের বিরুদ্ধে এবং সরকারি কর্মচারীদের আটকে দেওয়া, এই যে কথাগুলো বলেছে, আমরা কি তার মানে সরকারি কর্মচারী নই? আমরা কি সরকারি কর্মচারী নই? তাহলে আমরাও সরকারি কর্মচারী, মানে সরকার তার মানে এখন থেকেই আমাদেরকে সরকারি কর্মচারী ভাবছে না, অথচ তার দুর্নীতির কারণে আমাদের এই ঘটনা ঘটলো। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে আন্দোলনের যে একটা বড় পর্যায়, সেটাই যাইনি, এখনো বড় পর্যায়ে আমরা এখনো যাইনি। এই মামলা দেখুন, সরকারি কর্মচারীদের ঢাল করে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে এক কথায়, এবং একটা সিনারিও তৈরি করা হচ্ছে সোসাইটিতে যে এরা আসলে টিচার হওয়ার যোগ্যই নয়। এবং যে প্রশ্নটা আগের দিন একজন স্টুডিওতেও তুলেছেন, একজন শাসক দলের প্রতিনিধি তুলেছেন, তো এইগুলো ক্যাম্পেনিংগুলো করা হচ্ছে যাতে আন্দোলনটাকে শেষ করে দেওয়া যায়। আন্দোলনটাকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য এই বিভিন্ন রকমের পরিকল্পনা ধাপে 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 সাজানো হয়েছে। হ্যাঁ, আমরা প্রথমে তো লয়ারের সাথে আলোচনা করব, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে একটা নোটিশ পাঠানোর তো একটা নিয়ম থাকে, নোটিশ পাঠালো। দেখুন, যখন মার ছিল তখন তো নিয়ম ছিল না, কার রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো পা ক্ষতিগ্রস্ত, কারো মাথা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো মানে হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়ে গেছে। তো এত কিছু ঘটনা যখন ঘটছিল তখন তো এটা ছিল না। বলছেন আন্দোলনকে আক্রমণ করার জন্য তারা এরকমভাবে হামলা করছেন, এবং এইভাবেই যে তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে যারা আক্রান্ত হয়েছেন সেদিন পুলিশি হামলায়। এবং তারপরে মেহবুব মণ্ডলকে তলব, তিনি বললেন যে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেবেন। দেবস্মিতা, একেবারেই ঐশী, আইনজীবীর সঙ্গে কথা বলেই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন, এরকমই জানাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। কিন্তু তাদের বিরুদ্ধে যে মামলা হলো, তাদেরকে থানায় তলব করা হলো, নোটিশ পাঠানো হলো, এবং সেখানে উল্লেখ করা হলো যদি থানায় তারা হাজিরা না দেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। এ নিয়ে বিরোধীরা কি বলছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এর থেকে বেশি কিছু করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যা যা করার সেটাই করছে, এবং আমরা তো দেখতে পাচ্ছি সত্যজিৎ রায় সেই সময় হীরক রাজার দেশে দেখিয়ে গেছিলেন কি হবে। উদয়ন পণ্ডিতের সাথে যা যা ঘটেছিল সেটাই বর্তমান যুগের উদয়ন পণ্ডিতদের সাথে ঘটানোর চেষ্টা করছে বর্তমানে হীরক রানী আমাদের। এবং এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে। আগামী মঙ্গলবার আমরা প্রয়োজনে পুলিশকে ঘেরাও করব, এবং শিক্ষকদের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে এবং এখনো যে পুলিশি অত্যাচার চালানোর, রাষ্ট্রীয় অত্যাচার চালানোর চেষ্টা হচ্ছে এই সরকারের তরফ থেকে, তার বিরুদ্ধে আমাদের যুব মোর্চা আগামী মঙ্গলবার আন্দোলন শুরু করবে। কারণ নেই, তখন যে লিখে গেছিলেন যারা, তারা বোধহয় এই রকমের একটা সময় মানুষের কল্পনার মধ্যে না আসলেও তাদের কল্পনার মধ্যে এসেছিল যে একটা কমপ্লিটলি চোরেদের আইন, দুর্নীতিগ্রস্তদের আইন, টাকা যারা লুট করেছে তাদের আইন। এটা শুধু শাসকের আইন না, শাসক দলের সমর্থন করেন বহু মানুষ লজ্জা পাচ্ছেন, ভাবা যায় না। এটা একেবারে দুর্নীতিগ্রস্ত লুঠেরা, টাকা চোর, চাকরি চোর, এই সব ব্যানার্জি পরিবারের আশ্রয়ে পুষ্ট হচ্ছে একটা গোষ্ঠী যারা শুধু লুট করতে জানে। এবং সেই কারণে যারা চাকরি চুরি করেছে তাদের পাশে সরকারের পুলিশি ব্যবস্থা, পুলিশ মানুষের ট্যাক্সের টাকায় বাইরে পায়, বন্ধ করুক। চোরের টাকায় পুলিশ পুষুক, কিন্তু চোরের টাকায় পুলিশ পোষা হচ্ছে। যারা স্বচ্ছ, ন্যায্য, যোগ্য, তাদের চাকরি 12টা বাজানো হয়েছে। মুখ্যমন্ত্রী তাদেরকে প্রতারণা করেছেন আরো একবার, তাদেরকে ডাকছেন বলে যারা চাকরি চোর তাদের দিয়ে মিটিং করেছেন, এবং করে বলেছেন আমি সব দেখছি বলে কিছুই দেখলেন না, কাজ করলেন না। এর দায় তো পুলিশ মন্ত্রী, তার মন্ত্রীরা মানে জেলে, তার মন্ত্রীরা যুক্ত, এবং সেটার দায় তিনি অস্বীকার করতে পারেন না।